নানি যখন জানতে বসে নানা বাজার ভাসি। দেখুন ছোট ছোট করে কিন্তু কাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে খেসারি ডালে বড়া। কাই করে নিয়ে এই যে আলুর চপ তৈরি হচ্ছে খুব দ্রুত কিন্তু রানী বিভিন্ন। এই যে একদম বিলের দেশি ট্যাংরা, হ্যাঁ দিয়ে দেওয়া হলো। নানি আজকে অনেক আইটেম নিয়ে বসে গেছেন। আজকে ওই যে বাগুন দেয়া এই দেয়া আলু সিদ্ধ কইরা টমেটো দেয়া ট্যাংরা মাছের ঝোল রান্না। ট্যাংরা মাছের ঝোল রান্না করা হবে, বাহ। আর এই যে ইফতারি জোগাড় করি, আর ইফতারি তৈরি করা হবে, হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রাম বাংলা ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম বাংলার মজার মজার ইফতারি আইটেম দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আমাদের সেই নানি কিন্তু আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছে বেশ মজার কিছু রান্না নিয়ে। আজকে রয়েছে মজার ইফতারি, তার সাথে রয়েছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল, একদম বিলের দেশি ট্যাংরা মাছের ঝোল তরকারি। সুপ্রিয় বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকেন আর রমজানের প্রত্যেকটা রোজা করেন। বাহ, পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে কেটে বেছে নিয়ে রান্না শুরু করা হবে। আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে, হ্যাঁ এদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এখানে কেটে বেছে নেওয়া হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বুট রান্না করা হবে আলু দিয়ে, তার সাথে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হবে। বাহ, একদম পেঁয়াজ কেটে বেছে কুচু কুচু করে নেওয়া হচ্ছে। লাল পিস তো লাল বাহ, পেঁয়াজ কুচি কুচি করে নেওয়ার পর এখন মরিচ, মরিচ একদম কুচি নিজের বাগানের একদম শক্তপুক্ত বাড়তি মরিচ, হ্যাঁ শুধু বীজ আর বীজ। একদম খুব দ্রুত সময়ে নানি কিন্তু ইফতারি আইটেমগুলো তৈরি করে ফেলবে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু বেশ ইফতারের সময় গনিয়ে আসছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, ঝটপট আলু সিদ্ধ হয়ে গেল। আর এখন বড়া আইটেম তৈরি হবে। দিলাম তো আমাদের এই যে মুসুরির ও নানি, এই যে নানা কই? নানা ওই যে রোজা রাখছে, ওই যে বই রইছে। বাহ, নানার আছে রোজা ধরছে, হ্যাঁ হলুদের গুঁড়া দিলাম, দেখুন কত পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়া, হ্যাঁ সব একসাথে দিয়ে মসুর ডালের পেঁয়াজি তৈরি করা হচ্ছে। আজ মসুর না, আজকে কি খেসারি, খেসারির ডালের বড়া। বাহ, তাহলে আজকে অনেক মচমচে হবে। একদিন খাই। আজকে খেসারির ডালের বড়া তৈরি করা হচ্ছে। বাহ, একদম সুন্দর। এই যে দেখুন ছোট ছোট করে কিন্তু কাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে খেসারির ডালের বড়া।
60 বছর চালন পাইছে তো খায়। বাহ, এই যে নানি ইফতারি আইটেম তৈরি করতেছে। আর এই যে নানা দেখুন চলে আসছে নানির কাছে। নানি যখন রাঁধতে বসে, নানা তখন নানির পাশে। নানি যখন রাঁধতে বসে নানা বাজার বাসি রান্না বাড়া রাইখে আমি কেমন করে আসি। কেমন করে আসি। বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, নানার জন্য বেশ মজা করে কিন্তু নানি ইফতারি আইটেম তৈরি করতেছে। দেখুন খেসারি ডালের বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। শরীর অসুস্থ, রোজা থাকতে হলে ও যদি খালি মন রাজি খালি বাহ, হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে একদম মসমসে ভেজে না হলো, আর এখন নামানো হবে। বাহ, এত বড় মালসা, পরে এনে মুড়ি মাখানি হবে। হ্যাঁ, একে একে প্রায় সম্পূর্ণ কাই কিন্তু আপনার বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। আর এখানে মালসায় রেখে দেওয়া হচ্ছে কারণ মুড়ি মাখানোর জন্য। মুড়ি মারছে না আর এই যে বাহ, নিজের বাগানের একদম কচি লুসলুসা বেগুন। কত চিকন করে পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। এক বেগুন দিয়েই অনেকটি বেগুনি তৈরি করা যায়। হ্যাঁ, এই তো মসমস হয়ে গেল। হ্যাঁ, বাহ, আর এখন এই যে আমাদের বড়া ভাজা শেষ। আর এখন কি বুট নাকি বেগুনি? বেগুনি ভাজবো। এখন বেগুনি ভাজা হবে। বাহ, একদম ডুবো তেলে বেগুনি ভেজে নেওয়া হবে। সেই জন্য কিন্তু তেল দিয়ে দেওয়া হলো, একদম ছোট লড়াই। হ্যাঁ, বাহ, বেসন দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে হ্যাঁ এই কাই তৈরি করে নেওয়া হলো। বেগুনি তৈরি করার জন্য কত সুন্দর একদম আঠালো কাই তৈরি করা হলো। লবণ তো বন্ধ করে করতে দিয়ে দশটা করে আগলা গুলো বন্ধু। বাহ, একদম ডুবো তেলে মসমসে বেগুনি তৈরি করে নেওয়া হলো। আর এই যে দিকে কিন্তু আপনার বড়া বড়া তৈরি করে রেখে দেওয়া হয়েছে, খেসারির ডালের বড়া। হ্যাঁ,
পানি বানাইলাম, পাবলি বড়া বানাইলাম, পাবলি বানাইলাম। এই যে আলুর চপ কিন্তু তৈরি হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে। দেখুন কত সুন্দর করে আলুর চপ তৈরি করে নেওয়া হলো। হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে আমাদের আলুর চপ তৈরি করেও কিন্তু শেষ হয়ে গেল। একে একে কিন্তু অনেকগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হলো। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সব আইটেম তৈরি করে রেখে দেওয়া হচ্ছে। এই যে এখন আলুর চপ কিন্তু আরও আছে, আরও আলুর চপ তৈরি করা হচ্ছে। গ্রাম বাংলার আপনার পরিবারের জন্য বেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি করা হয়। আমরা কিন্তু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে গ্রামের রাঁধুনিরা তাদের পরিবারের জন্য গৃহস্থ বাড়িতে কী ধরনের ইফতারগুলো হয়ে থাকে। নানি এখন কি করতেছেন? বুট বিরান করতেছেন? হ্যাঁ, বাহ, কত পেঁয়াজ রসুন মরিচ কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন বুট বিরান করা হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া লাগে, হলুদের গুঁড়া দিই, লবণ দিই, হলুদের গুঁড়া হয়ে যাবে। দিলাম লাগবো না, মরতে শুধু একদিকে আমাদের ইফতারি আইটেম তৈরি করা শেষ। হ্যাঁ, আর এখন আমরা রান্না করব। কি রান্না করব? ঝোল তরকারি, ট্যাংরা মাছের ঝোল। এখন আমরা ট্যাংরা মাছের ঝোল রান্না করব। বাহ, এই যে আমাদের ইফতারি আইটেম শেষ, বুট ভাজি হয়ে গেল। আর এখন আপনার ঝোল, ট্যাংরা মাছের ঝোল তরকারি রান্না করা হবে। বিশেষ করে মুড়ি এই ধরনের ভাজা ফ্রাই ইফতারি করার পর সন্ধ্যার পরে কিন্তু নামাজের পর ভাত খেতে হয়। আর এর জন্য কিন্তু তরকারি রান্না করতে হয়। গ্রাম বাংলার কিন্তু একটা ঐতিহ্য, একটা নিয়ম। মুড়ি খাওয়ার পর ভাত খেতেই হবে, আর এর জন্যই তরকারি লাগবে। আর এই তরকারি এখন পাকানো হচ্ছে। না না,
আপনার মজার মজার সব ভাজা পড়া কিন্তু হয়ে গেল। এই যে নানা রোজা রেখে কিন্তু একদম অবস্থা কাহিল। এই যে একদম বিলের দেশি ট্যাংরা, হ্যাঁ, দিয়ে দেওয়া হলো। সুন্দর করে এখন এই ট্যাংরা মাছগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হবে, আর এরপর সবজি দিয়ে দেওয়া হবে। আর তার সাথে রয়েছে কিন্তু শুকনা টক, হ্যাঁ, বড়ই, আর শুকনা বড়ই দেওয়া হবে। তরকারি দিলাম, এটা চামড়া সব, এটা বেগুনি, এটি বড়া, কেউ ডাহে পেঁয়াজি, কেউ ডাহে বড়া, হ্যাঁ, সব তৈরি করে নেওয়া হলো। এই যে রোজা না থাকলে খাইতেন, হ্যাঁ, এই হচ্ছে না, বাহ, একদম টক বক করে উঠতেছে গো।
এই যে ট্যাংরা মাছের ঝোল ঝোল। হয়ে গেছে, সাথে শুকনা বড়ই দিয়ে দেওয়া হবে। এই যে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে একদম টক আসার জন্য। বাহ, এই যে এখন শুকনা বড়ই দিয়ে দেওয়া হচ্ছে একদম টক আসার জন্য তরকারিতে। পাকা টমেটোর সাথে সাথে এই যে শুকনা বড়ি দিয়ে দেওয়া হলো। আর এখন আমাদের ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে টক বড়ই দিয়ে রান্না শেষ। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে নানি কিন্তু বেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি করে দেখালো। নানির হাতের আজকের কোন ইফতারি আইটেমটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের রান্না খেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে বাসনা বাসনা ঝোল তরকারি। হাই রে গ্রাম। এটা পেঁপে পেঁপে নাকি কুমড়া? কুমড়া না, পেঁপে। পেঁপে, হ্যাঁ, হ্যাঁ। একদম নিজের গাছের পাকা পেঁপে এই যে কেটে নিচ্ছে, একদম গাছ পাকা। হ্যাঁ, গাছ পাহা এই